ভোর থেকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম বিপাকে পড়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে প্রধান সড়ক সহ অলিগলিতে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমেছে। দুর্ভোগের যেন শেষ নেই পথচারীদের। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ঝুম বৃষ্টি রাজধানীবাসীকে কিছুটা স্বস্তি দিলেও কয়েক ঘন্টা পর বিষাদে পরিণত হয় আষাঢ়ের ঘোর বর্ষা। ভোর 6টা থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঘণ্টা দুয়েক গড়াতে কাউরান বাজার, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি, মিরপুর সহ রাজধানীর অনেক রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থী সহ জরুরি কাজে বের হওয়া লোকজন। এছাড়া সড়কে জলবদ্ধতার কারণে আটকে পড়ে বিভিন্ন যানবাহন। 1.5 ঘন্টা পর্যন্ত রাস্তায় বসাই পাবে, এর ভিতরে তো মনে করেন গাড়ি স্টার্ট হলো না, গাড়ি তলায় গেছে, ইঞ্জিন পর্যন্ত পানি যায়। বৃষ্টির কারণে গাড়ি বাদ দিয়ে নৌকা চালামু পরিকল্পনা নিছি। দুই সিটি কর্পোরেশন এই নৌকার ব্যবস্থা করতো, তাহলে মনে হয় মানুষের চলাচলের সুবিধা হইতো বেশি। পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় নগরে এমন দুর্ভোগ বলে মনে করেন সাধারণ মানুষ। যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের বৃষ্টির আগে তাদের উচিত এই ড্রেনেজগুলা এবং পানি যাতে নিষ্কাশন সঠিকভাবে হয় এগুলো মনিটর করা। প্রত্যেক বছর আমরা দেখি যে রাস্তায় বিভিন্ন ড্রেন কেটে পানি নিরসনের জন্য কাজ করা হয়। আসলে তারা কি কাজ করতেছে দেখতে আসি ভাই, বলার কি আছে? খালি উন্নয়ন। আপনার দরজার সামনেই যদি ময়লা থাকে, আপনার বাথরুমে যদি ঠিক না থাকে, আপনি কিসের উন্নয়ন করেন? আমাদের যতই মেয়র বলে যে আমরা বারবার পরিবর্তন কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতেছি না। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের 5 বিভাগে ভারী বর্ষণের সঙ্গে 2 বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কার কথা জানায় আবহাওয়া অফিস। বিপুল দেবরাই, RTV, ঢাকা।